আসসালামু আলাইকুম। মহিলা কলেজ চট্টগ্রাম আয়োজিত অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি আয়েশা আক্তার, প্রভাষক অর্থনীতি বিভাগ, মহিলা কলেজ চট্টগ্রাম। আজকে তোমাদের আমি অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় উৎপাদনের একটা অংশ, শিক্ষণফল হচ্ছে উৎপাদন ব্যয়, শিক্ষণফলটি নিয়ে আমি আজকে তোমাদের ক্লাস দেব। তোমাদের এই ক্লাসগুলো যেহেতু দ্বাদশ শ্রেণীর এখন রিভিশন ক্লাস চলছে, সেই জন্য তোমাদেরকে বিভিন্ন বোর্ডে উদ্দীপকগুলো কীভাবে তুমি আনসার করবে বা কীভাবে লিখবে, প্রশ্নগুলো কেমন আসে, তুমি উদ্দীপক বুঝতে পারো কিনা সেটা যাচাইয়ের জন্য উদ্দীপক বেস ক্লাস দেওয়া হচ্ছে তোমাদেরকে। আজকে সেই উদ্দীপক বেস ক্লাসের মধ্যে উৎপাদন ব্যয় শিক্ষণফলটির উপরে ক্লাস দেওয়া হচ্ছে। উৎপাদন ব্যয়ে আমি যখন অঙ্ক করব বা উদ্দীপকের সলিউশন করব, আমাকে যে জিনিসগুলোর ধারণা রাখতে হবে সেই ধারণাগুলো আমি একসাথে এক জায়গায় দেখানোর চেষ্টা করেছি। এখন এই অধ্যায়টির এই যে এখানে যে সাংকেতিক কিছু শব্দ লেখা আছে, যেমন টিসি, এসি, এমসি, এই প্রত্যেকটার সংজ্ঞা, সূত্র, উদাহরণ একেবারে ডিটেইল তোমাদের যখন আমরা সরাসরি ক্লাস করেছিলাম তখন দিয়েছিলাম। পাশাপাশি অনলাইন ক্লাসেও এটা আবার বিস্তারিত পড়ানো হয়েছিল। যেহেতু এখন থার্ড টাইম রিভিশন চলছে, সেই জন্য তোমাদেরকে শুধু এমসিকিউ বেস ক্লাস, শুধু সৃজনশীল প্রশ্ন কিভাবে হয় সেটা বোঝানোর মতো, অথবা এমসিকিউ প্রশ্নগুলো আসলে তুমি কীভাবে লিখবে সেই ক্লাসগুলো দেওয়া হচ্ছে। সেভাবে সূত্রগুলো কীভাবে তুমি সলিউশন করবে সেই জন্য ক্লাসগুলো দেওয়া হচ্ছে। এই সূত্রগুলো জানা না থাকলে উদ্দীপক তুমি সলিউশন করতে পারবে না। আশা আমরা দেখি একটা সূত্রগুলো একটু তোমাকে বুঝাই দিই, তারপর আমরা উদ্দীপকে চলে যাব। টিসি মানে হচ্ছে মোট ব্যয়। সূত্রগুলো একটু খেয়াল করো। টিসি মানে হচ্ছে মোট ব্যয়। মোট ব্যয় নির্ণয়ের জন্য দুইটা সূত্র আছে। আমরা কোন সূত্রটা কখন ব্যবহার করব এটা নির্ভর করবে সম্পূর্ণ তোমার উদ্দীপকের উপরে। উদ্দীপকে তোমাকে যে তথ্যগুলো দেয়া থাকবে সেই তথ্যের উপর নির্ভর করে তুমি সূত্র ব্যবহার করতে হবে। আচ্ছা, সূত্রগুলো কি কি আছে দেখো। টিসি মানে হচ্ছে এসি ইন্টু কিউ। আচ্ছা, এখানে কোনটা কি সেই শব্দগুলো আবার পাশে আমি লিখে দিয়েছি। টিসি মানে হচ্ছে মোট ব্যয়, এসি মানে হচ্ছে গড় ব্যয়, এমসি মানে হচ্ছে প্রান্তিক ব্যয়, টিএফসি মানে হচ্ছে মোট স্থির ব্যয়। আচ্ছা, এখানে একটা কথা, ব্যয় আর খরচ একই শব্দ, শুধুমাত্র অল্টারনেটিভ। তোমাকে যদি বলে মোট স্থির ব্যয় অথবা মোট স্থির খরচ, একই হবে, সূত্রটাও একই, সংজ্ঞাটাও একই। আচ্ছা, টিবিসি মানে হচ্ছে মোট পরিবর্তনীয় ব্যয়, টিএফসি মানে এফসি মানে হচ্ছে গড় স্থির ব্যয়, এবিসি মানে হচ্ছে গড় পরিবর্তনীয় ব্যয়, কিউ মানে হচ্ছে উৎপাদনের পরিমাণ। এখন প্রত্যেকটা সূত্র দেখা, এখানে এসি ইন্টু কিউ। আবার এখানে আরেকটা অথবা সূত্র আছে টিএফসি প্লাস টিবিসি। উদ্দীপকে যেই তথ্য দেয়া থাকবে সেই তথ্য ব্যবহার করে তুমি টিসির মানটা নির্ণয় করবে। এখন দেখো, এসি নির্ণয়ের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে টিসি ভাগ কিউ, আর একটা হচ্ছে এফসি প্লাস এবিসি। যেটা তোমাকে উদ্দীপকে তথ্য দেওয়া থাকবে তার উপর নির্ভর করে তুমি সূত্র ব্যবহার করবে। এমসি মানে হচ্ছে ডেল টিসি বাই ডেল কিউ, অর্থাৎ উৎপাদনের পরিমাণের পরিবর্তনের ফলে উৎপাদন ব্যয়ের যে পরিবর্তন হয় তাকে বলা হয় কি এমসি। এক্ষেত্রে এই ডেল মানে হচ্ছে পরিবর্তনগুলো বোঝানো হয়। এফসি মানে হচ্ছে টিএফসি ভাগ কিউ, এবিসি মানে হচ্ছে টিবিসি ভাগ কিউ, টিএফসি মানে হচ্ছে এই যে সূত্রটা একটু খেয়াল করে দেখো, এই টিসি মানে হচ্ছে টিএফসি প্লাস টিবিসি। এখানে আমি একটু দেখাচ্ছি। হ্যাঁ, টিসি মানে হচ্ছে টিএফসি প্লাস টিবিসি। এখন তোমাকে এটা যদি নির্ণয় করতে বলে তখন টিসি থেকে টিবিসি বিয়োগ করবা, আর যদি তোমাকে এটা নির্ণয় করতে বলে তখন তুমি টিসি থেকে টিএফসি নির্ণয় করবা। এই দুটো সূত্র আমি এখানে আলাদাভাবে আবার দেখিয়েছি, কারণ এগুলো আমাদের উদ্দীপকে আছে এবং ব্যবহার করতে হয়। টিসি যদি টিসি ইকুয়াল টু এটা, টিএফসি নির্ণয় করতে বললে টিসি থেকে টিবিসি বিয়োগ করবা, টিবিসি নির্ণয় করতে বললে টিসি থেকে টিএফসি বিয়োগ করবে। আশা করি সূত্রগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না। এখন আমরা কি করব, উদ্দীপক অ্যাপ্লাই করব। সূত্রগুলো দিয়ে একটা উদ্দীপক দেখাবো তোমাদেরকে আমি, এবং একটা উদ্দীপক বাড়িয়ে দেখাবো যাতে সহজে তুমি বুঝতে পারো। আমি কি করব, একটা উদ্দীপকে বেশ কয়েকটা প্রশ্ন একসাথে ইনক্লুড করে দিব, যাতে তুমি একই উদ্দীপকে আমি কয়েকটা প্রশ্ন দেখাবো। পরীক্ষায় কিন্তু বিভিন্ন প্রশ্ন আসে, প্রত্যেকটা প্রশ্ন একই উদ্দীপকে আসে না। আমি তোমার বোঝানোর সুবিধার্থে একই উদ্দীপকে সবগুলো অংশ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমি একটা নমুনা উদ্দীপক এবং উদ্দীপকের পাশে কিছু প্রশ্ন একসাথে অ্যাড করে দিয়েছি। এখন দেখো,
এটা হচ্ছে উদ্দীপক। দেখো উদ্দীপকের উৎপাদনের পরিমাণ দেওয়া আছে, মোট পরিবর্তনীয় ব্যয় দেওয়া আছে, মোট স্থির ব্যয় দেওয়া আছে। ঠিক আছে, তোমাকে বলেছে টিসি নির্ণয় করো, মানে মোট ব্যয় নির্ণয় করো, গড় ব্যয় নির্ণয় করো, প্রান্তিক ব্যয় নির্ণয় করো, গড় স্থির ব্যয় রেখা অঙ্কন করে রেখার আকৃতির উপরে মন্তব্য করো। আচ্ছা, এই প্রত্যেকটা পোর্শন আমরা এখন নির্ণয় করে দেখাবো। আমি এই প্রশ্ন অংশটা যেহেতু আমার মুছে দিতে হবে, এইখানে আমি একসাথে বিষয়টা লিখে দিচ্ছি। এসি, টিসি, এমসি নির্ণয়। একটা হচ্ছে তিনটা আমরা আলাদা আলাদা নির্ণয় করবো, আরেকটা হচ্ছে এসি রেখা অঙ্কন করবো। প্রশ্ন দুইটা আমি এখানে রেখে ডান পাশের অংশটা মুছে দিচ্ছি। আসো আমরা দেখাই। প্রথমে আসো টিসি নির্ণয় করবো। আমরা কি নির্ণয় করবো? টিসি নির্ণয় করবো। টিসি নির্ণয় করতে হলে সূত্রটা কি ছিল? টিসি ইকুয়াল টু এসি ইনটু কিউ। এখানে কোথাও কি এসি দেয়া আছে? এখানে দেয়া আছে দেখো টিবিসি আর টিআরসি। তাহলে এখানে একটা অথবা সূত্র ছিল টিআরসি প্লাস টিবিসি। আমরা এখন তাহলে কোন সূত্রটা ব্যবহার করব? এসি ইনটু কিউ নাকি টিআরসি ইনটু টিবিসি? টিবিসি প্লাস টিআরসি। যেহেতু উদ্দীপকে টিএফসি আর টিবিসি এর মান দেয়া আছে, এসি এর কোনো মান দেয়া নাই, সেজন্য আমরা নির্ণয় করব কোনটা? এই সূত্রটা ব্যবহার করব। কোনটা ব্যবহার করব? এই সূত্রটা। আচ্ছা, আসো তাহলে এই সূত্রটা ব্যবহার করে এখানে আমরা মোট ব্যয় টিসি সমান, আমরা এখানে এই সূত্রটা লিখে দিচ্ছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এখন আসো আমরা এটা নির্ণয় করব। 10 আর 4 কত হবে? 14। 10 আর 10 কত হবে? 20। 10 আর 14 24। 10 আর 30 40। 10 আর 50 60। এটা হচ্ছে আমার টিসি। আচ্ছা, তাহলে একটা গেল টিসি নির্ণয়। এখন আমাকে নির্ণয় করতে হবে কি? এসি নির্ণয় করতে হবে। এসি নির্ণয়ের সূত্র হচ্ছে, এসি মানে হচ্ছে গড় ব্যয়। গড় ব্যয় এসি সমান হচ্ছে টিসি ভাগ কিউ। আচ্ছা, এতক্ষণ কিন্তু কোনো টিসি এর মান দেওয়া ছিল না। এখন একটা টিসি এর মান আমরা জানি আছে এখানে। এখন এই টিসি কে কিউ দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? গড় খরচ পাবো, এসি পাবো। আসলে এখন টিসি কে আমরা কিউ দিয়ে ভাগ করি। এই যে 14 কে 1 দিয়ে ভাগ করলে কত হবে? 14। 20 কে 2 দিয়ে ভাগ করলে 10। 24 কে 3 দিয়ে ভাগ করলে 8। 40 কে 4 দিয়ে ভাগ করলে 10। 60 কে 5 দিয়ে ভাগ করলে 12। এটা হচ্ছে আমার এসি। আসলে এখন আমরা এমসি নির্ণয় করব। এমসি মানে হচ্ছে প্রান্তিক ব্যয়। প্রান্তিক ব্যয় নির্ণয়ের সূত্রটা হচ্ছে এটা, ডেল টিসি বাই ডেল কিউ। অর্থাৎ এই যে টিসি, এই যে টিসির মান, আবার এই যে কিউ এর মান, প্রথম কিউ আর প্রথম টিসিটা যা যেখানে যেই টিসিটা থাকবে ওটা ওখানে বসে যাবে। কেন? যেহেতু আমরা পরিবর্তন বুঝাই, এখানে দুইটা মানই আমাকে ব্যবহার করতে হয়। প্রথমটা যেহেতু শুরু, সেই জন্য 14 বসে যাবে। মার্কারটা একটু চেঞ্জ করি। প্রথমটা আমরা কি করব? 14 বসিয়ে দিব। প্রথমটাতে চেঞ্জ হবে না। আচ্ছা, সেকেন্ডটা থেকে চেঞ্জ হবে। একটা আমি নির্ণয় করে দেখাই। হ্যাঁ, ডেল টিসি ডিভাইডেড ডেল কিউ। এটাকে যদি ভেঙে লিখি হবে টিসি2 মাইনাস টিসি1, কিউ2 মাইনাস কিউ1। এগুলো আমরা যখন ক্লাসে করিয়েছিলাম তোমাদেরকে সরাসরি, তখন একেবারে পুঙ্খানুপুঙ্খ দেখানো হয়েছিল। আবার একটা অনলাইন ক্লাসেও তোমাদেরকে, যখন অনলাইন ক্লাস চলাকালীন ওদেরকে যখন রিভিশন দিচ্ছিলাম, তখনও একেবারে এগুলো ভেঙে ভেঙে দেখানো হয়েছিল। এখন থার্ড টাইম রিভিশন হিসেবে এগুলো আলাদা আলাদা করে অত বিস্তারিত বলা হচ্ছে না। এই টিসি2 মানে হচ্ছে কত? এই যে এখানে টিসি 2 মানে 20, 1 মানে 14, তাহলে 20 মাইনাস 14। আর এখানে 2 বিয়োগ 1। 20 থেকে 14 গেলে হয় 6, 2 থেকে 1 গেলে 1, তাহলে কত হয়? 6। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে প্রতিবারে কি করতে হবে? 24 থেকে 20, আবার 40 থেকে 24, আবার 60 থেকে 40, এভাবে বিয়োগ করতে হবে। তারপর আবার এদিকে 3 থেকে 2, 4 থেকে 3, 5 থেকে 4, এইভাবে বিয়োগ করতে হবে। একটা জিনিস খেয়াল করে দেখবে, এই যে এই মানগুলো প্রত্যেকবার ব্যবধান হবে 1। যেমন 2 থেকে 1 বিয়োগ করলে 1, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 4 থেকে 3 বিয়োগ করলে 1, 5 থেকে 4 বিয়োগ করলেও 1। যেহেতু প্রতিবার মানটা 1 আসে, সেই
সেই সংখ্যাটাকে 1 দিয়ে ভাগ করলে ওই সংখ্যাটাই হয়, সেই জন্য আমরা আর এই বিয়োগের পোর্শনটা করব না, সরাসরি এই টিসিটা বিয়োগ করে এখানে বসিয়ে দিব। যেমন 14, 20 থেকে 14 বিয়োগ করলে 6, 24 থেকে 20 বিয়োগ করলে 4, 40 থেকে 24 বিয়োগ করলে 16 মেবি 16, 60 থেকে 40 বিয়োগ করলে 20। এই হচ্ছে এমসি। আচ্ছা, এখন আসো, আমাদেরকে বলেছে এফসি রেখা অঙ্কন। এটা হচ্ছে টিসি, এসি, এমসি নির্ণয় আমরা দেখিয়েছি, ঠিক আছে? পরীক্ষায় তোমাকে তিনটা নির্ণয় দেখাতে বলবে না, পরীক্ষায় তোমাকে যে কোনো একটা নির্ণয় করতে বলবে। হয় এসি এমসি নির্ণয় করো বলবে, না হয় এমসি নির্ণয় করো বলবে, না হয় টিসি রেখা অঙ্কন করো বলবে। তখন তুমি টিসি নির্ণয় করে রেখা এঁকে দিবি, ঠিক আছে? ওটা আমরা দেখাবো একটু করে, আমি টিসি রেখা অঙ্কনটা দেখাবো তোমাদেরকে। এফসি রেখা অঙ্কনটা একটু দেখাই। দেখো, এফসি রেখা অঙ্কন করতে হলে এখানে কোথাও কি এফসির মান দেয়া আছে? দেয়া নাই। আমরা জানি এফসি সূত্রটা কি, সূত্রগুলো একটু আগে ছিল, তোমরা অবশ্যই খাতায় এগুলা লিখে ফেলবে, খাতায় লিখে রাখবে। এফসি মানে হচ্ছে টিএফসি ভাগ কিউ। এখানে কোথাও এফসির মানটা দেয়া নাই, কিন্তু তোমাকে তো রেখা আঁকতে হবে। তোমাকে করতে হবে কি, টিএফসি কে কিউ দিয়ে ভাগ করতে হবে। টিএফসির মানটা প্রশ্নে দেয়া আছে, এই যে টিএফসি দেয়া আছে, এই মানটাকে আমার কি করতে হবে, কিউ দিয়ে ভাগ করে এফসি নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা এখানে এটা হবে গড় স্থির ব্যয়, এফসি সমান টিএফসি ভাগ কিউ। আচ্ছা, এখন আমরা নির্ণয় করবো। আসো, এটা হচ্ছে টিএফসি ভাগ কিউ। টিএফসি বরাবরই প্রতিবার 10, 10কে প্রথমে আমরা 1 দিয়ে ভাগ করব। কত হবে? 10কে 1 দিয়ে ভাগ করলে 10 হবে। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 10 দুগুণে 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হবে, 5 দুগুণে 10। 3 দিয়ে ভাগ করলে 3.33 হবে। 4 দিয়ে ভাগ করলে 2.50 হবে। 5 দিয়ে ভাগ করলে 2 হবে। এই হচ্ছে আমাদের এফসি এর মান। এখন আমাকে বলেছে এফসি নির্ণয় বলেনি, কিন্তু এফসি রেখা অঙ্কন করে আকৃতি সম্পর্কে মন্তব্য করতে বলেছে। এই ধরনের ইয়েতে আমার করতে হবে কি, এফসি নির্ণয় করতে হবে, এরপরে গিয়ে আমার আকৃতি নির্ণয়ের পোর্শনটা দেখাতে হবে। আসো, আমরা এখন এই অংশটা মুছে দিয়ে তারপর তোমাকে আকৃতি নির্ণয়ের পোর্শনটা দেখাচ্ছি। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, আমি সূচিটা মুছে শুধু এফসি নির্ণয় বলে যে অংশটা তুমি সূচিতে দেখাবে ওই অংশটা দেখাচ্ছি, পুরো সূচিটা তোমাকে দেখাতে হবে না। যখন তোমাকে এফসি নির্ণয় করতে বলবে, তুমি লিখবে যে আমরা জানি গড় স্থির খরচ সমান, আমরা জানি গড় স্থির খরচ মানে কি, মোট স্থির খরচকে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় স্থির খরচ পাওয়া যায়। তারপর সূত্রটা লিখবে, তারপরে গিয়ে তুমি সূচি ও চিত্রের সাহায্যে বিষয়টা দেখাবে। প্রথমে এই সূচিটা রেডি করবে, তখন তুমি বাকি অংশগুলো দেখাবে না। যেমন এখন আমরা টিসি নির্ণয় করেছি, টিবিসি ছিল, এগুলো কিছু দেখাবে না। শুধু যে অংশগুলো প্রয়োজন ওই অংশটুকু তুমি খাতায় দেখাবে। যেমন এখানে কিউ দেখাবে, টিএফসি দেখাবে, আর এফসি দেখাবে। আমরা করবো কি, প্রথমে সংজ্ঞা লিখবো, এফসি এর সংজ্ঞা প্লাস সূত্র লিখবো। সূত্র হচ্ছে কি, এফসি সমান টিএফসি ভাগ কিউ। তারপর লিখবে নিম্নে চিত্রের সাহায্যে এফসি রেখা দেখানো হলো, বা এফসি রেখার আকৃতি সম্পর্কে মন্তব্য করা হলো। দিয়ে আমরা এফসি রেখা অঙ্কনটা দেখবো। এখানে আমরা দেখাবো কিউ, আর এই পাশে দেখাবো এফসি। লম্ব অক্ষে দেখাবো এফসি, লম্ব অক্ষে দেখাবো এফসি, আর ভূমি অক্ষে দেখাবো কিউ। উৎপাদনের পরিমাণ দেখো 1 থেকে 5। তাহলে আমরা কি করব, স্কেলের সেন্টিমিটার অংশ দিয়ে 1 থেকে 5 নিব। আর ওইদিকে দেখো 10, 5, 3.3, 2.5 এভাবে মানগুলা নেয়া। আমি কি করব, 2 2 করে মান নিয়ে নিব। 2, 4, 6, 8, 10। এরপর আমি মাঝখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো দেখিয়ে দিব। যেমন 2, তারপর 2.5, তার মানে 2.5 মানে এখানে। আচ্ছা, 2.33, এটাও কিন্তু 2.5 আর 2.4 এর, সরি 2.5, 2 আর 4 মাঝখানে হচ্ছে 3। এখানে খেয়াল করে দেখো, 2 আর 4 মাঝখানে 3, এই 3 এর নিচে ওই দুইটা সংখ্যা আসবে, ঠিক
একটু ছোট করে দেখাই আমি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। মানে আড়াই আড়াই নিলে মনে হয় ভালো হতো না, এটা একটু এই মানটা একটু মুছে আমি কারেকশন করে নিচ্ছি, যেহেতু বেশি বড় সংখ্যা 2.3 মাঝখানে 2টা দেখাতে হবে আমাকে। আচ্ছা, আমরা 2.5 দিয়ে দেখাই। হ্যাঁ, আমরা যদি 10কে 4 ভাগ করি তাহলে হবে 2, 2.5, 5, 7.5 আর 10। ঠিক আছে, এখন আমরা এটাকে কি করব, বাকি মানগুলো দেখাবো। দেখো এখানে 2.5, 5, 10 এগুলো চলে আসছে না? 2.5, 5, 10 শুধু মান হয়ে গেছে কে কে 2 আর 3.3 কে। 2.5 এর নিচে এখানে কোথাও 2 আছে, তাই আমরা এখানে 2 দেখিয়ে দিলাম। আবার দেখো 3.3 এই যে 5 আর 2.5 এর মাঝামাঝি থেকে একটু নিচে কোথাও আমরা 3.3 দেখিয়ে দিব। এটা জাস্ট একটা অনুমানের ভিত্তিতে আমরা দেখাচ্ছি, যে যেভাবে পারো। তোমার যদি মনে হয় তুমি 1, 2, 3 এভাবে সিরিয়ালে নিবে নাম্বার, ওভাবেও তুমি চাইলে নিতে পারো, তখন আর সহজে দেখানো যাবে। এখানে তুমি একটা অনুমানের ভিত্তিতে মানগুলো দেখাবে, জাস্ট অনুমানের 2.5, এরপরে 3.5, এরপরে 4.5, এরপরে 5। হ্যাঁ, তো ওই যে এই এখানে কোথাও 2.5 একটু উপরে কোথাও তুমি কি দেখিয়ে দিবে, 3.33 দেখিয়ে দিবে। আচ্ছা, এখানে আমরা 3.33 দেখিয়ে দিচ্ছি, এখানে আমরা 2 দেখিয়ে দিচ্ছি, এখানে আমরা 2.50 দেখিয়ে দিচ্ছি। একটু খেয়াল করে দেখো, এই মানগুলো একটু কাছাকাছি, কারণ যখনই একই সংখ্যাটাকে আমরা বারবার ভাগ করছি তখন মানটা আরো ছোট হয়ে আসছে। যেহেতু ছোট হয়ে আসছে সেজন্য মানটা কমে যাচ্ছে, ক্রমান্বয়ে কমে যাচ্ছে। আসো এখন আমরা দেখাই, যখন 1 তখন কত, 10, এই যে 10, এখানে আমরা 1 দেখাচ্ছি। যখন 2 তখন কত, 5, তারপরে 3.3 তখন এখানে 3, তারপরে হচ্ছে 2.50 তখন এখানে 4, 2 তখন এখানে 5। রেখাটা কেমন হবে দেখো, এই এই এটাকে বলা হয় এক্স রেখা। এই ধরনের রেখাগুলোকে বলা হয়, তোমাকে বলেছে রেখা অঙ্কন করো, রেখা অঙ্কন করলাম, রেখার আকৃতি সম্পর্কে মন্তব্য করো। এই ধরনের রেখাগুলোকে বলা হয় সমপরাবৃত্তাকার রেখা। কি ধরনের রেখা বলা হয়, সমপরাবৃত্তাকার, এগুলাকে বলা হয় সমপরাবৃত্তাকার রেখা। তুমি ব্যাখ্যাটা কিভাবে লিখবে, চিত্রে ভূমি অঙ্কে উৎপাদনের পরিমাণ, লম্ব অঙ্কে গড় স্থির খরচ নির্দেশ করা হয়েছে। গড় স্থির খরচ এবং উৎপাদনের পরিমাণ নির্দেশক বিন্দুগুলো যোগ করে, নির্দেশক বিন্দু কি কি, এ বি সি ডি ই, যোগ করে এসি রেখা পাওয়া যায়, যা সমপরাবৃত্তাকার আকৃতি, যা সমপরাবৃত্তাকার আকৃতি। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়, উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের বিভিন্ন অংশ কিভাবে তুমি নির্ণয় করবে দেখানো হয়েছে। পাশাপাশি যে প্রশ্নটা বোর্ডে আসছে, যে এফসি রেখা অঙ্কন, আমি যা দেখিয়েছি তোমাদেরকে, যে নির্ণয়গুলো প্রত্যেকটাই বোর্ডেরই অংশ। বোর্ডে প্রত্যেকটা টিসি নির্ণয়, এমসি নির্ণয়, এসি নির্ণয়, টিপিসি নির্ণয়, এরকম আলাদা আলাদা প্রসার আসে। প্রত্যেকটা সূত্র তুমি খুব ভালোভাবে অনুধাবন করবে। পাশাপাশি আমি তোমাকে এখন একটা বাড়ির কাজ দিব, তুমি ওটা একটু করে আমাকে কমেন্ট বক্সে দেখাবে। যখন তুমি বাড়ির কাজটা করতে যাবে তখন তুমি যদি সমস্যার সম্মুখীন হও, আমাকে তুমি কমেন্ট বক্সে প্রশ্ন করবে, আমি তোমাকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। যেহেতু তোমাদের সাথে আমাদের সরাসরি ক্লাস হচ্ছে না, সেই জন্য ভিডিও ক্লাসগুলো একেবারে পুঙ্খানুপুঙ্খ ছোট ছোট বিষয় তোমাকে ব্যাখ্যা করে বানানো হয়, যাতে সহজে তুমি বিষয়গুলো বুঝতে পারো। তারপরও যদি বুঝতে সমস্যা হয়, তোমাদেরকে বারবার বলা হয় যে তোমরা একটু দয়া করে কমেন্ট বক্সে বা যোগাযোগ করো, বা কমেন্ট বক্সে একটু প্রশ্ন করো, সমাধান দিব। তোমরা বাড়ির কাজ দেখাও, শুধুমাত্র বন্যি একজন বাড়ির কাজ দেখিয়েছে, বাকি আর কোনো রোল, মেবি রোল 22, ও শুধু বাড়ির কাজ দেখিয়েছে, ওই শুধু অ্যাক্টিভ।
বাকিরা কি বাড়ির কাজ করে একটু দেখাতে পারো না? তুমি যদি না দেখাও তাহলে তো তোমার সমস্যাগুলো তুমি বুঝতে পারবে না, তুমি আমাকে প্রশ্নও করতে পারবে না যে এই জায়গায় আমার সমস্যা হচ্ছে, এই অংশটা আমি বুঝতে পারছি না। তুমি যখন আমার বাড়ির কাজটা করবে, যখন ওই অংশটা করতে গিয়ে সমস্যা ফেস করবে, ওই সব তুমি মার্কিং করবে এবং তখন তুমি আমাকে প্রশ্ন করলে আমি তোমাকে সলিউশন দিব, তখন তুমি আস্তে আস্তে ওই অংশটা সম্পর্কে তোমার আয়ত্ত বাড়বে, তুমি পারবে তখন। কিন্তু তুমি যখন চেষ্টাই করো না, জাস্ট দেখো, আমার মনে হয় দেখো না ভিডিওটা ভালো করে, তোমরা জাস্ট স্ক্রল করে চলে যাও বা জাস্ট একটা লাইক দিয়ে সরে যাও। প্লিজ দয়া করে তোমরা ভিডিওগুলো পুরো দেখবে, বাড়ির কাজ যে যা হয় সেটা করবে এবং কমেন্ট বক্সে সেটা সাবমিট করবে। তোমাদের এই পর্যন্তই আজকে আমি বাড়ির কাজটা লিখে দিচ্ছি। বাড়ির কাজটা তুলে নিবে এবং করে আমাকে সাবমিট করবে। টিবিসি নির্ণয় করবে, অ্যাসি নির্ণয় করবে, এমসি নির্ণয় করবে, এবিসি নির্ণয় করবে, ঠিক আছে? এই প্রত্যেকটা সূত্র কিন্তু তোমাদেরকে দেয়া আছে, তুমি সেই সূত্রগুলো ব্যবহার করে নির্ণয় করবে, ঠিক আছে? আজ এই পর্যন্তই, আশা করি তুমি বাড়ির কাজ করবে এবং ক্লাসটা বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরিবারের যত্ন নেবে।